হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন গাছ নিয়ে। গাছটা পুরনো গাছ, মানে প্রজাতিটা পুরনো, কিন্তু এই গাছটা নতুন আছে। তো এটা কি করে এলো বা কী করে করলাম বা কখন করলাম, কেনই বা করলাম, তার সব নিয়ে প্রশ্ন। তার সাথে একটা সাবস্ক্রাইবারের একটা কোশ্চেন ছিল যে দিদি, একটা পটে যদি আমি গাছ বসাই তাহলে পটের গাছটা আমার কত বছর আয়ু হবে এবং কত বছর ভালো ফুল দেবে। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা একটা হাইব্রিড জুঁয়ের গাছ। এর আগেও আপনারা দেখেছেন আমার কাছে অনেক দিনকার পুরনো একটা হাইব্রিড জুঁয়ের গাছ আছে এবং সেটা আকারে অনেক বড় হয়ে গেছে। এখন ওর বয়স মোটামুটি 7 থেকে 8 বছর পুরনো যে গাছটা। প্রবলেম হচ্ছে যে এখনও ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে। গাছ তো ঝোপালো, কিন্তু গাছে ফুল হয় না। শেকড় ছাঁটাই করুন, আপনি প্রুনিং করুন, ফুল হয় না। তো আমি যতদূর আমার বাগান, আমি প্রায় 11-12 বছর আমি বাগান করছি। তো 11-12 বছরে আমি একটা জিনিস বুঝেছি যে আপনি যদি একটা পটে গাছ করেন, পটটার সাইজ আপনি কী দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। আপনার পটের সাইজ যদি আপনি শুরুতে, আমি সবসময় বলি, ছোট জায়গায় বসাবেন। যেমন এই গাছটা দেখুন, এটা কিন্তু ছোট্ট একটা পটে বসানো আছে, কারণ গাছটা ছোট, গাছটা কিন্তু বড় নয়। তো আপনি যদি একটা প্রথমে যখন ছোট জায়গায় বসাবেন, অবশ্যই তার শেকড় বাড়বে, শেকড় ফুল মানে ভর্তি হয়ে যাবে, তারপর আপনি সেটাকে একটা বড় জায়গায় দেবেন। এরকম করতে করতে যত দূর অবধি আপনি বড় জায়গা ওকে দিতে পারবেন, সেই অবধি কিন্তু ও ভালো ফুল দেবে। তারপর যখন আর আপনার ওই জায়গা বাড়ানোর সুবিধা যদি না থাকে, অনেকের গার্ডেন মাটিতে আছে, তারা মাটিতে বসিয়ে দিলে তো সারা জীবন কোনো চিন্তা করতে হবে না। কিন্তু যাদের জায়গা নেই, আমার মতন আমি ছোট্ট বারান্দা, তো তাদের জন্য বলি, তাদের কিন্তু একটা টাইমের পর সেই গাছটাতে কিন্তু ফুল দেওয়া বন্ধ হয়ে যায়। মানে ফুল দিলেও হয়তো গোনাগুনতিতে ফুল হয়, হয়তো 4-5টা ফুল হবে, তার বেশি হয়তো হবে না। তখন এই জন্যই আমরা যেটা করি, যে গাছই করি না কেন, তার 2-4টে চারা মানে বের করে রাখি, মানে 2-4টে চারা আরও বানিয়ে রাখি সেম গাছটারই, যাতে ভবিষ্যতে ওই গাছটার যদি কিছু প্রবলেম হয়েও যায় বা যদি ফুল না দেয়, তাহলে সেই টবটাতে আপনি নতুন একটা চারা গাছ বসাতে পারবেন। সেই গাছটা ফেলে দিতে হয়, অনেক পুরনো গাছ হয়ে গেলে গাছ ফেলে দিতে হয়। গোলাপ গাছের ক্ষেত্রেও তাই, অন্যান্য যত হার্ডি প্ল্যান্ট আছে আপনি তাই বলবেন, একমাত্র প্লুমেরিয়া ছাড়া। প্লুমেরিয়া মানে কাঠচাপা, যেটা কাঠচাপার একটা আছে যে আপনি ডাল কেটে কেটে ওর ইজিলি আপনি চারা করতে পারেন। আর যে মাদার গাছটা আছে, মাদার গাছের শেকড় কেটে আবার বসিয়ে দেবেন, আবার নতুন করেও গাছ হয়ে যায়। মানে কিন্তু ওর শেকড় কাটার জন্য কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক সময় অনেক প্লুমেরিয়া গাছেও হয় যে শুধু গাছ বাড়ে কিন্তু গাছে কিন্তু ফুল আসতে চায় না। এটা কিন্তু বয়সের ওপর ডিপেন্ড করে, আর আপনি কীরকম জায়গায় দিচ্ছেন বা পটের সাইজ কীরকম দিচ্ছেন বা খাবার কীরকম দিচ্ছেন, তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। তো আমার এই গাছটা আপাতত আর পুরনো গাছটাতে আর ফুল দিচ্ছে না। তো ওরই একটা চারা, তো আমি দেখুন সব ডাল কেটে করা, এগুলো সব ডাল কেটে বসিয়ে রেখেছিলাম, ধরে গেছে। তাও আবার একটা ডাল না, এর আবার ফুল খসে খসে পড়ে যায়। একটু বড় সাইজের ফুল দিলে এই সময়টাই ফুল দেয় ভালো। দেখুন দুটো ফুলই খসে গেছে, আর একটা আছে দেখুন। কিন্তু সাইজটা কত সুন্দর, মানে এই প্রথম দিকের সাইজগুলো খুব ভালো হয়, এরপর যত আস্তে আস্তে পিছাবে তত সাইজ একটু কম হতে থাকে। তো এটা সিজনের জন্য হয়, সব সময়ই যে আপনার একই সাইজের ফুল হবে বা একই রকম হবে সেটা নয়। কখনো হাড়ে ঘরে ভর্তি হয় বা কখনো একটা দুটো হয়, কিন্তু একটা বয়সের পর কিন্তু সেটা পরিমাণটা অনেকটা কমে যায়। তো যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে একটা টবে করলে আপনি কীরকম আয়ু, আমি বলবো একদম লাস্ট আমি বলছি, যদি 12 ইঞ্চির টব, আমি হায়েস্ট 12 ইঞ্চি অবধি করতে পেরেছি, তার উপর এখানে আর জায়গা নেই। 12 ইঞ্চির টবের পর টবে এখনও আমার গাছ বেশি আছে, 12 বছর বয়স জবা গাছ, আর তাতে ফুলও দিচ্ছে। আপনি দেখেছেন পুনে ভ্যারাইটির জবা, ওরকম আরও অনেকগুলো আছে। তো সেগুলো নয় নয় করে আপনি মেরে কেটে হলেও মানে আপনি 9-10 বছর ভালো ফুল পাবেন। তারপরে এবার আস্তে আস্তে আপনি যদি জায়গা বাড়াতে পারেন তো খুব ভালো, যদি জায়গা বাড়াতে না পারেন তাহলে এবার আস্তে আস্তে কিন্তু ওর গ্রোথ করবে। এটা কিন্তু মেনে নিতে হবে, কিছু করার নেই। আমরা যারা ছোট ছোট জায়গায় বাগান করার চেষ্টা করি, 10 বছর পর ওটা নষ্ট হয়ে যায়, কিছু করার নেই। আমি একদম মানে হার্ট সত্যি কথা বলছি, একদম শক্তপোক্ত কথা, যে 10 বছর আপনি একটা টবের গাছের আয়ু ধরে রাখতে পারেন। 10 বছর পর, 10 বছরের আগে মারা যেতে পারে, কিন্তু 10 বছর পর ওর গ্রোথ করে যায়, গাছ বেঁচে থাকবে কিন্তু গাছের গ্রোথ করে যায়। এবার আপনি বলুন, আপনি সারা বছর গাছটিকে খাওয়াবেন, খাওয়ানোর পর যদি গাছটাতে একটাও ফুল না হয়, তখন আপনারও ভালো লাগবে না সেই গাছটা রাখতে, কারণ আপনার জায়গা কম। আপনার মনে হবে সেই জায়গায় আমি একটা অন্য গাছ বসাই। একদম ফ্র্যাঙ্কলি, একদম পরিষ্কার সত্য কথা। তো
এটা আপনাকে মেনে নিতে হবে। তো যেটা মেনে নিতে হবে তো সেটা জাস্ট মুখের উপর বললাম। যদি কারোর খারাপ লাগে তো কিছু করার নেই। কিন্তু অনেক সময় অনেকে ভিডিও দেন, পোস্ট দেন যে দিদি গাছটা বাঁচবে, গাছটা অনেক পুরনো, গাছটাকে কী করে বাঁচাবো। কিন্তু একটা টাইমের পর গাছটা বাঁচানো মুশকিল হয়ে যায় যদি পট না বাড়ান। পট বাড়াতে হবে, মাটি বাড়াতে হবে, শেকড় কাটাই করতে হবে। তার আরও ডিমান্ড খাওয়ার, বৃদ্ধ হচ্ছে না, তো ডিমান্ড অন্য রকম খাবার। সে হয়তো আপনি যে খাবারটা ওকে ছোটোবেলায় দিচ্ছিলেন সেই খাবারটা হয়তো এখনও হজম করতে পারছে না, বা তা হয়তো ওর থেকে বেশি ডোজের খাবার চাই বা কম ডোজের খাবার চাই। তো এইগুলো না যদি আপনি মানুষের সাথে মিল করেন গাছের, তাহলে অনেকটা মিল পাবেন। যে একটা গাছ বৃদ্ধ হলে কিন্তু সেই গাছেরও কিন্তু কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা মেনে চলতে হয়। যদি না মেনে চলতে পারেন তাহলে টাটা বলাটাই, বিদায় বলাটাই যথেষ্ট। এছাড়া কিছু উপায় নেই। তো আজকের জাস্ট একটা ছোট্ট ভিডিও দিলাম, যে একটাই মানে প্রশ্ন ছিল, যে প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। কারণ এতদিন ধরে, এত বছর ধরে এই প্রশ্নটা কেউ করেনি, যে দিদি একটা পটে গাছ থাকলে গাছটার আয়ু কত হবে। তা আমি বললাম 10 বছর, হেসে খেলে ভালো ফুল পাবেন। আর একটু কেয়ার করতে তো অবশ্যই হবে, প্রতি বছর বছর প্রুনিং আর রুট কাটিংগুলো করতে হয়, যদি আপনি ছোটো জায়গায় করেন। বড় জায়গায় করলে কোনো অসুবিধা নেই। তবে আমাকে বললে আমি বলবো 10 বছর আপনি হেসে খেলে চোখ বন্ধ করে ভরসা করে যান, কারণ ও আপনাকে ফুল দেবেই। আর অ্যাডেনিয়াম বাদে আমি এমন কোনো গাছের কথা বলছি না যে গাছগুলো কাটলে সাদা দুধের মতন অংশ বেরোয়, সেই গাছগুলো অন্য রকম ট্রিটমেন্ট। আমি এই সমস্ত গরমকালের গাছের কথা বলছি, বা জবা গাছের কথা বলছি, যে সমস্ত গাছগুলো নর্মাল ভ্যারাইটি, যেগুলো ক্যাকটাস প্যাটার্নের নয়, আমি তাদের কথা বলছি। তো সেইগুলো আপনি 10 বছর পাবেন। আর অ্যাডেনিয়াম ফ্যাডেনিয়াম ও তো 150 বছর, 200 বছর, 250 বছর। প্লুমেরিয়া, আমার বাড়ির সামনে একটা প্লুমেরিয়া গাছ কাটা পড়লো। সেই প্লুমেরিয়া গাছটার বয়স তো অনেক, মানে তোমাদের ঠাকুরদাদারা হয়তো দেখেছিলেন, তারা বসিয়েছিলেন হয়তো, তাদের গাছ এত বছর বাদে কাটা পড়লো, খারাপও লাগে। কিন্তু তার চারা আমার বাড়িতে আছে, ওই সেম গাছের চারাই করে আমি এখানে রেখেছি। তো গাছটা পুরোপুরি মরলো না। তো যখনই যাই দেখবেন যে কোনো গাছ করছেন, গাছের অবশ্যই চারা বানানোর চেষ্টা করবেন, কারণ আপনার কাছে একটা গেলে তার সন্তানরা থেকে যাবে। তো সেটা পরের জন্মটা, পরের প্রজন্মটা আপনার কিন্তু কাটিয়ে নিতে পারবেন। জাস্ট একটা ছোট্ট ভিডিও দিলাম। অনেক দিনকার ছিল শখ এই কথাটা নিয়ে বলবো, কিন্তু ভেবে উঠতে পারিনি যে কীভাবে বলবো। কিন্তু কোশ্চেনটা খুব ভালো লেগেছে, তাই ভাবলাম একটা ভিডিও করেই নিই। তো ছোট্ট আবার নতুন অতিথি, তো একে এবার বড় করার পালা আগামী 10 বছরের জন্য। তো জাস্ট এটুকুই। খাবার হিসেবে কিচ্ছু না, শুধু খোল পচা আর পেস্টিসাইডটা স্প্রে করতে হয়। পেস্টিসাইড স্প্রে না করলে কিচ্ছু হবে না, কারণ কাকাটা স্প্রে করবেন অবশ্যই, ওতে গ্রোথও ভালো হয়, আবার গাছের আপনার মানে পোকাও কম আসে। আর ঠান্ডা জল, বড় ফ্রিজে রাখা ঠান্ডা জল একদম বিকেলবেলা, একদম মানে একদম চোখ কান নাক বুঝে প্রত্যেক বিকেলে স্প্রে করবেন। গাছে কোনো দিন পেস্টিসাইড বেশি স্প্রে করতে হবে না যদি আপনি ফ্রিজের জল স্প্রে করেন। তো যতগুলো জানতাম, যা যা করেছি এত বছর ধরে, তো সেইগুলো জাস্ট শেয়ার করলাম। কারণ অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, সব কটা প্রশ্ন হয়তো এখান থেকে আপনি পেয়ে যাবেন উত্তর। তো চেষ্টা করুন, আমি যেটুকু করছি সেটুকু আপনাদের অবশ্যই হবে। যেটুকু আমি বলছি তা সেটা যদি ফলো করেন, তো একটু ধৈর্য সহকারে দেখবেন। অনেক সময় কথাতে কথা বাড়ে, কিন্তু কোনো সময় কোনো কথা খুব কাজেও লেগে যায়। তো একটু ধৈর্য সহকারে দেখবেন। আর না হলে তো স্পিড আপ আছে, স্পিড আপ করেও দেখতে পারেন। আমাদের ইউটিউবে এখন তো সেই অপশানটাও চলে এসছে যে আপনি স্পিড আপ করে দেখতে পারেন। কিন্তু শুনবেন, কথাগুলো শুনলে আপনাদেরও হয়তো অনেক উপকারে লাগতে পারে। আর আপনাদের উপকারে লাগলে আমারও খুব ভালো লাগবে যে কিছু তো অন্তত উপকারে এসছি। তো জাস্ট এইটুকুই। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। আপাতত এই হাইব্রিড জুয়ের কথা বললাম, নতুন গল্প নিয়ে আবার আসবো। আজকে এইটুকুই।